যে দেশকে পশ্চিমারা একসময় কোণঠাসা করতে চেয়েছিল, আজ সেই ইরানি আকাশে জবাব দিচ্ছে একের পর এক। তাদের হাতে রয়েছে হাজার হাজার মাইল রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, খোররামশার, সিজিল, শাহাব, যেগুলো আঘাত মানেই ধ্বংস। আছে হাইপারসনিক মিসাইল, যে গতি ঠেকাতে পারে না কোনো ডিফেন্স। আকাশের পাহারাদার বাফার 373 এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর সেরা প্রতিরক্ষা বলয়ে শত্রুর ডানা কেটে দেয় এক ছটকায়। তাদের মাহাজের ও শাহেদ ড্রোন ছুটে যায় সীমাহীন আকাশে, নিখুঁত আঘাতে ভেঙে দেয় শত্রুর ঘাঁটির নিরাপত্তা। এটাই ইরান, যেখানে আক্রমণ মানেই প্রতিশোধের ঝড়। ইরানের শক্তি আজ বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যারা ভেবেছিল ইরান মাথা নত করবে, তারা এখন গুনছে কত কত মিসাইল, কত কত ড্রোন। জুনের 13 তারিখ ইসরায়েলের হঠাৎ হামলার টার্গেট ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা। শুরু হয় 12 দিনের তীব্র সংঘাত। গাজা থেকে তেহরান, আগুনে পুড়তে থাকে পুরো অঞ্চল। 22 জুন যুক্তরাষ্ট্রের হামলা, আগুন ছড়ায় আরো। ইরানের নাতানজ, ফোর্দো, স্পাহান পারমাণবিক স্থাপনা টার্গেটে। তবে ইরানও বসে থাকেনি। পাল্টা জবাবে ঝড় তোলে অপারেশন ট্রু প্রমিস 3। 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের শহরগুলো। সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের আর্মি চিফ মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট করেছেন, হুমকি শেষ হয়নি। ইসরায়েল যে কৌশলগতভাবে ভুল করেছে, তার মূল কারণ ছিল ইরানের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করা। গত জুনে শুরু হওয়া হামলায় ইসরায়েল ধরেই নিয়েছিল সীমিত সময়ে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংস করে একটি কৌশলগত সুবিধা অর্জন করবে। কিন্তু বাস্তবে তারা এমন প্রতিরোধের মুখোমুখি হয়েছে যা তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন ব্যর্থ হলো ইসরায়েলের এই পরিকল্পনা? এর সম্ভাব্য কারণ হতে পারে, ইসরায়েল ধরে নিয়েছিল ইরান আঘাতের পর নীরব থাকবে বা সামান্য প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু ইরানের প্রতিক্রিয়া ছিল বহুমুখী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং সাইবার যুদ্ধ। অপারেশন ট্রু প্রমিস 3-এ 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা শুধু সামরিক ঘাঁটিতেই নয়, ইসরায়েলের বেসামরিক অবকাঠামোতেও বিপর্যস্ত করেছে। জুনের 22-এ যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দেয়। নাতানজ, ফোর্দো, স্পাহান এই আক্রমণগুলোর লক্ষ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতা ভেঙে দেওয়া। কিন্তু ওয়াশিংটনের এই পদক্ষেপ ইরানকে শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও শক্ত করেছে। কেননা ইরান এখন যুক্তি দেখাতে পারছে যে পশ্চিমা শক্তি সরাসরি আগ্রাসন চালিয়েছে। এর ফলে তেহরান আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন পাচ্ছে চীন, রাশিয়া এবং গ্লোবাল সাউথের দেশগুলোর কাছ থেকে। ইরান শুধু প্রতিরোধ করেনি, বরং আক্রমণের জবাবে আঘাত হেনেছে কৌশলগত জায়গায়। কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরানি মিসাইল হামলা ছিল স্পষ্ট বার্তা, আমরা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও টার্গেট করতে পারি। ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত আঘাত সবকিছু দেখিয়ে দিয়েছে যে ইরান শুধু আঞ্চলিক শক্তি নয়, একটি পূর্ণাঙ্গ সামরিক খেলোয়াড়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে জেনারেল হাতামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান এখনও প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা শিল্প অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষত মিসাইল ও ড্রোন সক্ষমতা। 4টি বাহিনী স্থল, নৌ, বিমান, ডিফেন্স সমন্বিতভাবে কাজ করে চলেছে। আঞ্চলিক সংঘাত যেমন সিরিয়া, লেবানন, ইয়েমেনে ইরানের প্রভাব বাড়ছে। অতএব যুদ্ধবিরতি মানেই শান্তি নয়, বরং এটি হতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতের নতুন অধ্যায়ের শুরু। এই সংঘাত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। ইসরায়েল সামরিকভাবে ক্ষতিগ্রস্ত, কূটনৈতিকভাবে চাপে। ইরান আঞ্চলিক